এ যেন যুদ্ধের বার্তা ভেসে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। হঠাৎ করে নিজের সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প, যা ঘিরে নতুন করে ছড়িয়ে পড়েছে ভয়, শঙ্কা আর জল্পনা। একটি ম্যাপ, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের পতাকার ছাপ, আর ঠিক মাঝখানে ইরানকে লক্ষ্য করে তাক করা একের পর এক লাল তীর। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি আসন্ন কোনো সামরিক পদক্ষেপের গোপন ইঙ্গিত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই রহস্যময় ম্যাপ পোস্ট করেন রোববার। ছবিটিতে পুরো মধ্যপ্রাচ্যকে আমেরিকার পতাকার নকশায় দেখানো হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়েছে ইরানকে ঘিরে থাকা লাল তীরগুলো। অনেক বিশ্লেষক বলছেন এটি ছিল সরাসরি মনস্তাত্ত্বিক চাপ তৈরির বার্তা, আবার কেউ কেউ মনে করছেন এটি কূটনৈতিক ভাষা নয়, বরং যুদ্ধের আগাম সতর্কতা। এই পোস্ট আসার মাত্র কয়েক ঘন্টা আগেই ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে লিখেছিলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। আর তারও একদিন আগে ট্রাম্প পোস্ট করেছিলেন আরেকটি রহস্যময় ছবি, যেখানে দেখা যায় উত্তাল সমুদ্রের সামনে মার্কিন যুদ্ধজাহাজ, পাশে ট্রাম্প আর এক মার্কিন অ্যাডমিরাল। ছবির ওপরে লেখা ঝড়ের আগের নীরবতা। এই বার্তাগুলো এখন নতুন করে আলোচনায় এসেছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কার্যত থেমে গেছে। ওয়াশিংটন চাইছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করুক, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক এবং দীর্ঘমেয়াদী কঠোর নিয়ন্ত্রণ মেনে নিক। কিন্তু তেহরান বলছে নিজেদের সার্বভৌম অধিকার ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে তারা কোনো আপোষ করবে না। আর এখানেই বাড়ছে সংঘাতের ঝুঁকি। হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর সামুদ্রিক করিডোরগুলোর একটি, ফলে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, কাঁপছে বৈশ্বিক অর্থনীতি। ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর 20 বছরের স্থগিতাদেশ মেনে নিতে পারেন, তবে তার শর্ত সত্যিকারের গ্যারান্টি দিতে হবে। অন্যদিকে ইরান বলছে আমেরিকা এখনও কোনো বাস্তব ছাড় দিতে রাজি নয়। তেহরানের অভিযোগ, যুদ্ধের মাধ্যমে যা আদায় করা যায়নি এখন সেটাই চাপিয়ে দিতে চাইছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ট্রাম্পের ভাষা নিয়ে, কারণ কয়েকদিন ধরেই তিনি ক্রমাগত আরও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি বেশি ধৈর্য ধরব না, এমনকি ইরানকে পাগল বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ইরান থেকেও আসছে পাল্টা হুঁশিয়ারি। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক পদক্ষেপ নেয় তাহলে জবাব হবে আরও কঠোর। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। আর তাই প্রশ্ন উঠছে, ট্রাম্পের এই রহস্যময় ম্যাপ পোস্ট কি শুধুই রাজনৈতিক নাটক, নাকি সত্যিই মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে নতুন সামরিক অধ্যায়?